গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা আস্তে আস্তে এক ভয়ঙ্কর প্রলয়ের দিকে এগিয়ে চলেছি। এই ভয়ঙ্কর প্রলয় যদি আমরা রুখতে চাই, আমরা আটকাতে চাই, আমরা প্রতিটি মানব জন্ম যারা আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এবং আমরা প্রত্যেকেই সনাতনী, তো একটি কথাকে মাথায় রাখতে হবে যে এটা ঈশ্বরের একটা অধ্যায় যেটা সমাপ্ত হতে চলেছে এবং ঈশ্বর আগে থেকে চেতাবনী দিচ্ছে যে এখনো সময় আছে যে আমি ধরাধামে প্রবেশ করব না, যদি তোমরা শুধরে যাও বা তোমরা সামলে যাও। তাই আমরা বারবার দেখেছি যে আমরা যখনই এই 4 ধামের এক ধাম নিয়ে গল্প করেছি, আমাদের সামনে আমাদের রাজ্যের আমাদের দেশের জগন্নাথ ধাম পুরীর কথা মাথায় এসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আগামী 13ই এপ্রিল 2025 সালে অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনের বেলায় দেখা যায় যে পুরীর যে মেন ধ্বজা, সেই ধ্বজা একজন ঈগল পাখি তার পায়েতে করে নিয়ে উড়ছে এবং 4 বার প্রদক্ষিণ করে কোথাও আকাশে বিলীন হয়ে গেল। তো এটা সবাই দেখেছি, সারা ইন্ডিয়া সারা ওয়ার্ল্ড জুড়ে আমরা দেখেছি। তারপর আমার প্রচুর বই ঘাটা, আমার প্রচুর রিসার্চ করা, আমার অনেক পুঁথি ঘাটার পর আমি একটি বই এমন খুঁজে পেলাম যেটা বলছে যে অচ্যুত আনন্দের ভবিষ্যৎ মালিক একটি বই আছে। সেই অচ্যুত আনন্দের ভবিষ্যৎ মালিক এই বইটিতে লেখা আছে একটি জায়গায় যে এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা সেটা প্রত্যেক দিন পরিবর্তন করতে হয় সময় অনুযায়ী। যদি একটা দিন সেই পতাকা পরিবর্তন করতে বা বাদ যায় বা ভুলে যায়, তাহলে মনে রাখবেন আগামী 58 বছরের জন্য মন্দিরের দরজা হয়তো নিজে থেকে বন্ধ হয়ে যেতে পারে। এই ভাবনায়, এই সংস্কারে, এই চেতাবনীতে আজকের ডেটেও এটা হয় না। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা একবার দেখে নিন টিভি স্ক্রিনে এবং সেখানে কি লেখা আছে ওই অচ্যুত আনন্দের কথায়, দেখুন আপনারা। गुरुर ध्वज हरति चेत धर्म संकट आगतम इदा विष्णु ध्वजा खेगतम तदा कलियुग नाश प्रजति। শুনলেন আপনারা প্রত্যেকেই, যেখানে অচ্যুত আনন্দের অর্থাৎ মালিকের এই বইটার গ্রন্থে বইয়ের মধ্যে লেখা আছে যে গুরুর ধ্বজ হরতি চেত ধর্ম সংকট আগতম তদা বিষ্ণু ধ্বজা খেগতম তদা কলিযুগ নাশ প্রজতি। অর্থাৎ কলিযুগের নাশ হতে চলেছে যদি এই দুষ্ট কর্ম, এই মারামারি, এই ধর্মের বিভেদ আটকানো না যায়। এবং আমরা জানতে বা অজান্তে অনেকেই ভুলটা করে থাকি। আমরা ধর্ম নিয়ে কথা বলি, আমরা লড়াই করি, আমরা যুদ্ধ করি এবং আমরা সবাই একে অপরকে নামিয়ে নিজে ওঠার চেষ্টা করি। এই ধর্ম সংকট, এই রাজহানি, এই ছিনতাই, মানুষের প্রতি ক্রূর মনোভাব, এগুলো যদি আপনি না বদলান তাহলে কিন্তু আপনার জীবনে স্বয়ং শ্রী বিষ্ণু এসে আপনাকে শাস্তি দিতে এবং কলিযুগকে নাশ করতে বাধ্য হবে। কারণ বলা হয় যে কেন এত পাখি থাকার মধ্যে ঈগলই কেন নিয়ে গেল পতাকা? কারণ আমরা যে পৌরাণিক শাস্ত্র অনুযায়ী দেখি যে এই গুরুর ধ্বজ, এই গুরু যে দেবতা আছেন তার যদি আমরা শঙ্কর পুরাণে দেখি তাহলে কিন্তু একমাত্র ঈগলই আছেন। তাই ঈগলকে দিয়ে ভগবান আগে থেকে সংকেত দিল। এটা শুভ সংকেত না অশুভ সংকেত আমরা কিন্তু কেউ জানি না। কারণ পুরীর জগন্নাথ মন্দিরটি এমন স্থান যেখানে 4 যুগের শেষ যুগের সে অধিষ্ঠাত্র দেবতা রয়েছেন। প্রথমে হচ্ছে সত্য যুগ, যেটা নারায়ণ বিরাজ করতেন, তারপরে ক্রেতা যুগ যেটা রাম বিরাজ করতেন, তারপরে দাপর যুগ যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ ছিল, তারপরে যে কলি যুগ অর্থাৎ শ্রী বিষ্ণুর 10ম অবতার কল্কি রূপ, সেটা আমরা জগন্নাথ রূপে পেয়েছি জগন্নাথ মন্দিরের। এবং বলা হয় জগন্নাথ দেবের স্বয়ং হৃদয়ে শ্রীকৃষ্ণ হৃদয়ে রাখা রয়েছে। তাই আমরা সব সময় বলবো যে আমরা এমন কোনো কাজ করব না বা আমরা এমন কোনো কারোর ক্ষতি চাইবো না যেখানে মানুষ মানুষের হয়ে নয়, ঈশ্বর স্বয়ং এসে আপনাকে একটা শাস্তি দিতে, একটা খারাপ কাজ করাতে বাধ্য করবে। এবং মনে রাখবেন কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু এইভাবে ছলে বলে শুরু হয়েছিল। তাই এই যে একটা পুরীর জগন্নাথ মন্দির, যেই মন্দির আমাদের সনাতনের সব থেকে ভরসার জায়গা, এর মধ্যে অনেক অলৌকিক ঘটনা আছে যার সায়েন্টিফিক ব্যাখ্যা এখন অবধি কেউ বার করতে পারেনি। অর্থাৎ পুরীর মন্দিরের ধ্বজার মাথার উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, কোনো মন্দিরের ছায়া পড়ে না এবং পতাকা হাওয়ার বিপরীত দিকে ঘোরে। এগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা। অর্থাৎ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কেনই বা ঈগল সেই দিন ওই পতাকাটা ছিঁড়ে নিয়ে গেল? কেনই বা সেদিন চৈত্র সংক্রান্তি ছিল, অর্থাৎ রাবণ বধের দিন ছিল? সেই দিনই রামচন্দ্র সমুদ্র পার হয়ে লঙ্কা জ্বালিয়ে এসেছিলেন। তাই মনে রাখবেন পুরীর জগন্নাথ মন্দির যেহেতু
33 কোটি দেবতার স্থান, অর্থাৎ 33 রকম বা 33 প্রকার। এই 33 প্রকারটাকে অনেকেই জানেন না। সবাই বলে যে 33,000 কোটি, 33 কোটি, 33 কোটি না, 33 কোটির অর্থ হচ্ছে 33 প্রকার। অর্থাৎ তার মধ্যে 11 জন রুদ্র বসবাস করেন ওই মন্দিরের মধ্যে, 12 জন আদিত্য বসবাস করেন, 8 জন বসু বসবাস করেন এবং 2 জন অশ্বিন বসবাস করেন। এই টোটালকে যোগ করলে দেখবেন 33 অলরেডি চলে আসে। যে বিষয়ে ছিলাম যে আজকে কি এমন টোটকা দেব যেটা আমরা যেটা দেখেছি সারা ওয়ার্ল্ড জুড়ে, তার কিছুটা আমরা পাপ কমাতে পারি, পাপ নাশ করতে পারি, আমরা ভালো পথে চলতে পারি। তার জন্য আজকে বিশেষ টোটকা, পুরীর মন্দিরের অলৌকিক ধ্বজায় কলিযুগের বিনাশ ঘটায়। পুরীর মন্দিরের অলৌকিক ধ্বজায় কলিযুগের বিনাশ ঘটায়। যদি আপনার জীবনের বিনাশ আপনি না চাইছেন, তাহলে মনে রাখবেন জগন্নাথ দেব স্বয়ং একমাত্র পারেন, কারণ তার চোখের পলক কিন্তু নেই এবং তিনি সর্বদা দিবারাত্র প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শিষ্য ভক্তর দিকে নজর দিয়ে আছেন যে কে কতটা পুণ্যের দাড়িপাল্লায় উঠছে আর কতটা পাপের দাড়িপাল্লায় ভরছে। তাই আমরা যেভাবে চলছি যদি সেই ভাবটা আমরা কমাতে না পারি, দাঙ্গা, মারামারি, অশান্তি, ধর্ম নিয়ে বিভেদ, এর মন্দির ভাঙা, ওর মসজিদ ভাঙা, এগুলো অফ করতে হবে। নাহলে ধর্ম সংকট যখনই হয় তখনই স্বয়ং শ্রীকৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু, রাম অথবা জগন্নাথ দেব এই ধরাধামে আগত হবে তাকে নাশ করার জন্য। আসবো বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠান, অবশ্যই আসুন। এটুকু সময় নিলাম কারণ দেখানোর জন্য। লাস্ট একবার দেখে নিন কিভাবে একটা ঈগল পাখি পুরীর মন্দিরের ধ্বজাটা অলৌকিক ভাবে, আজ অব্দি এই ঘটনা বিরল এবং এই অনুষ্ঠানের এই আলোচনা আজ অব্দি কেউ করেনি। এটা হয়েছিল 13ই এপ্রিল 2025, অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন। দেখুন টিভি স্ক্রিনে। গুরুর ধ্বজ হরতি চেত ধর্ম সংকট আগতম ইদা বিষ্ণু ধ্বজা খেগতম তদা কলিযুগ নাশ প্রজতি। ব্যাখ্যার কোনো শেষ নেই, এই ব্যাখ্যার কোনো অনুসন্ধান করা যাবে না। এই ব্যাখ্যা এতটা প্রাচীন ব্যাখ্যা যেগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। দেখুন, পড়াশোনা মানুষ যদি না করে তাহলে মানুষ কখনো জীবনে উন্নতি করতে পারে না। পড়াশোনা শুধু পুঁথিগত বিদ্যা হবে তা কিন্তু নয়, কিছু ধার্মিক, কিছু শাস্ত্রীয় এবং কিছু এমন অলৌকিক বিদ্যা জানতে হবে যারা মানুষের সমস্যার মধ্যে হয়। যারা ল নিয়ে পড়াশোনা করছে তারা ল এর বইটাই ভালো ঘাঁটবে, তারা কিন্তু এদিক সেদিকের খবর রাখবে না। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে তারা মেডিকেলটাকেই ভালো করে রাখবে, তারা এদিক সেদিকের ভাবনা রাখবে না। আর যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা তন্ত্রশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা আমরা আপনাদের জন্য রয়েছি ভালো করার জন্য, তাদেরও কিন্তু এই পড়াশোনার দিকেই ধ্যান দেওয়া উচিত, এদিক সেদিকে নয়। কারোর আলোচনা, কারোর সমালোচনা নয়, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সব শুনবে কানেতে, ঠিক সময় ঠিক জায়গায় মানুষ মানুষকে শাস্তি দেবে। কিন্তু মনে রাখবেন, যারা আলোচনার মধ্যে থাকেন তারা জীবনে উঠতে পারেন, কেন আলোচনা না থাকলে নাম আসে না, আর নাম না থাকলে যশ আসে না, আর যশ না থাকলে ফেমও আসবে না। আসবো ফার্স্ট কলারকে নিয়ে। কেমন লাগলো অনুষ্ঠান অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন আপনি জানবেন কার সম্বন্ধে? মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। টিভির ভলিউমটাকে মিউট করুন বা আপনি পাশের ঘরে যান। টিভির ভলিউমটাকে মিউট করুন বা আপনি পাশের ঘরে যান। ডেট অফ বার্থ বলুন। আপনি আবার সেই ফোনের সামনে, টিভির সামনে চলে আসছেন। আমি বারবার কন্ট্রোল রুমকে বলবো যে যারা এগুলো বোঝেন তাদেরকেই কল দেবেন, যারা ছটপটিয়ে বা তাড়াতাড়ি করে লাইন ধরে ফেলেন তাদেরকে দেবেন না। কারণ এগুলো আপনাদের শেখাতে হবে যে আপনার সামনে টিভি চলে তাহলে আপনি পাশের ঘরে যান বা অন্য জায়গায় যান, কারণ ইকো প্রবলেম হতে পারে। যে আলোচনা ছিলাম আমরা, যেখানে বারবার বলা হচ্ছে যে পণ্ডিত অচ্যুতানন্দ ভবিষ্যৎবাণী যেটা লিখেছেন যে এই কলি যুগের হচ্ছে সর্বশেষ যুগ, যেটাকে সমাপ্ত করতে হবে। 4 যুগ ধরে কিন্তু মানুষ বসবাস করছে, অর্থাৎ এই 4 যুগের এক বিশাল হিউজ বর্ণনা, যেমন সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এবার লাস্ট হচ্ছে কলি যুগ। এই কলি যুগে মানুষ যে কর্ম করবে সেই ফলই মানুষ এই জন্মে পাবে এবং পরজন্মেও পাবে। তাই আমরা যখন জীবনে এগাতে চাই, আমরা যেহেতু সনাতনী, আমরা বাংলাভাষী, আমরা হিন্দু ধর্মের অবলম্বী এবং আমরা সবসময় জগন্নাথ দেবকে স্মরণ করি, নমস্কার জানাই এবং পুরী
মানুষের ভাগ্যে থাকাটা অবশ্য দরকার যাওয়ার জন্য। অনেকে 1 বছরে 6 বার যায়, অনেকে টিকিট কেটেও যেতে পারে না। তাই মাথায় রাখতে হবে যে এমন পাপ করবেন না যেখানে ভগবান স্বয়ং চাইবে না যে আপনি আমার কাছে আসুন। এমন পুণ্য করার চেষ্টা করবেন যেখানে ঈশ্বর চাইবে যে আমি এই মানুষটাকে দেখতে চাই মন প্রাণ ভরে, যে কিভাবে মানুষের উপকার করে যাচ্ছে। আমি আমার কথা বলে ঢোল বাজাবো না, আমি অলরেডি বছরে 4 বার তো যাবই, কি 5 বারও হয়ে যায়, শুধুমাত্র টানে, ভালোবাসার টানে। এ এক অন্তরের টান, এ এক অদ্ভুত টান, যেটা আমি হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু যদি আপনি যান, সঠিক পরিষ্কার মন নিয়ে যান, মানুষের ভালো করেন, তাহলে স্বয়ং ঈশ্বরও আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে যাবে যে আমার মানুষটা কতটা হেল্প করছে বাকি জনদের। দেখুন, মানুষের মধ্যেই ভগবান বাস করে, এটা আমরা সব সময় শুনেছি। যে আপনি আজ কোনো ভালো কাজ করেন, তার রেজাল্ট আপনি কালকে অবশ্যই পাবেন। নমস্কার। বলুন, কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? চলুন, ছেলের নাম, ডেট অফ বার্থটা বলুন। 9-10-2003 রাত্রিবেলা 1:18। আর জন্মস্থান কোথায় সুশোভনের? ঘাটাল। আপনি কি অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? দেখেন। এই যে আমি যে বিষয় দেখালাম, ছবি দেখালাম, মন্ত্র শ্লোক পাঠ করলাম, এটা আপনি জানেন ব্যাপারটা? আপনি জানেন জগন্নাথ মন্দিরের পতাকা একটা চিল উড়িয়ে নিয়ে গেছে, এটা শুনেছেন? ইয়েস। ভাবুন, আপনার ছেলের মোবাইলে চালালেই দেখতে পাবেন 13ই এপ্রিল, পয়লা বৈশাখের 2 দিন আগে ঘটনাটা ঘটে গেছে। তো এই যে বিষয়, আপনি তো পুরী নিশ্চয়ই ভালোবাসেন, নিশ্চয়ই গেছেন, তাই না? বিশ্বাসও করেন, বিশ্বাসও নিশ্চয়ই করেন। তাহলে এই যে অলৌকিক ঘটনা, এই বিষয়ে কোনো জ্যোতিষ প্রোগ্রাম আগে হয়েছে? কোন জ্যোতিষী ব্যাখ্যাটা বুঝিয়ে বলেছে? সবাই তো দেখেছে যে চিল কিভাবে পতাকা নিয়ে গেল, কৌতূহল কোথায় গেল, কিন্তু কারণটা কিও বুঝিয়ে বলেছে? এটাই পড়াশোনা। যে সব বিষয় অধ্যয়ন রাখবে তারই পড়াশোনাটা চলবে। চলুন, ছেলের জন্মবার বৃহস্পতিবার। আচ্ছা, এবার আমার একটা কথা বলুন, আপনার বাড়িতে এমন জায়গা আছে, এবার কল, যেখান দিয়ে জল উপচে পড়ে, চৌবাচ্চা হতে পারে, কল হতে পারে, বা কোনো বেসিন হতে পারে, যেখান দিয়ে টপ 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 করে জল পড়ে যায়, বুঝতে পারছেন? ওটাকে বন্ধ করতে হবে। ইয়েস। এটা কি আমার জানার কথা? এই যে মাঝে মাঝে ভুলে যায়, বন্ধ করতে ভুলে যায়, বা কল চালিয়ে দিয়ে চলে এসছে ভুলে যায়, এটাতে আপনার বাড়ির বাস্তু প্রবলেম হচ্ছে, যার ফলে ছেলের মাথা গরম রাখতে জেদ বাড়ছে। জন্মচাট বলছে ছেলের কর্কট লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, ঠিক আছে? আর আপনার ছেলের জন্মচাট অনুযায়ী আপনার ছেলের এখানে জন্মবার বৃহস্পতিবার। এছাড়া বলছে মাথা গরম রাখতে জেদ মারাত্মক। ছেলের বুদ্ধি আছে, কিন্তু সঠিক বুদ্ধি সঠিক কাজে অ্যাপ্লাই করবে না। ছেলের ছোটবেলায় খুব ব্রেডি স্টুডেন্ট ছিল, আপনার বাধ্য ছিল, যা পড়াতেন একবারে মুখস্থ বিদ্যা করে ফেলতো। বাট আপনি লক্ষ্য রাখছেন যত উপর ক্লাসে যাচ্ছে তত ভাঙতে শুরু করছে, অবাধ্য হচ্ছে, এক কথা দুবারের বেশি 3 বার বললে বিরক্ত বোধ হয়ে যাচ্ছে, তাই তো হয়? তাহলে আমার কথাটা মিললো যে আপনার ছেলে ছোটবেলায় বাধ্য ছিল, যত বড় হলো সব নষ্ট হয়ে গেল, এবং এখন ওর বন্ধু বান্ধব সবথেকে গাছের মূল। বাইরের লোক যা বলবে সব ঠিক ওর কাছে, বাড়ির লোক কিচ্ছু বোঝে না, জানে না, মাথা গরম বিশাল, কিছু বসে বলতে পারবেন না, বোঝাতে পারবেন না। আপনি ওকে বোঝাতে পারেন? তাই তো বললাম, ওর মানে মাঝপথেই ড্যামেজ। এবং এই যে মাঙ্গলিক দোষ, শুক্র কেতু দোষ, এগুলো কাটিয়েছেন? তাহলে ও যে রোজগার করছে সেই রোজগারে আগামী দিনে সংসার চলবে না, কারণ বলছে টাকা পয়সা জমাতে পারে না, আয়ের থেকে ব্যয় করে ফেলে, অনেক বন্ধু ভালোবাসা জমবে, যখন ওর পকেটে টাকা থাকে সবাই উপচে পড়ে, টাকা শেষ সবাই সরে গেল। আমি কি ঠিক বলছি? এবং আপনার বাড়ির ওপরে টুকটাক করা আছে ব্ল্যাক ম্যাজিক, যার ফলে এর বিবাহিত জীবন, প্রেমের জীবন শুভ হবে না। হঠাৎ করে প্রেম হবে
আবার কেটে চলে যাবে। জীবনে বিয়ে করলে অশান্তি ভোগ করবে, ডাইভোর্স, সেপারেশন। আপনার ছেলে মাঙ্গলিক আছে, অর্থাৎ আপনি ঘাটাল থাকেন, পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। শুধু অনুষ্ঠান জানলে হয় না মা, তাকে পরিবর্তন করতে হয়। মেছেদা আমি যাবো 29 তারিখ, 29 এপ্রিল মেছেদা। আপনার ছেলেকে আমি এইটুকু তৈরি করতে পারবো যে বাবা মায়ের বাধ্য হবে, ভালো মন্দের বিচার বুঝবে, বন্ধু সঙ্গ ত্যাগ করবে, সুস্থ ভালো ঘরে বিয়ে হবে, এবং রোজগার, ওর পড়াশোনা যেটুকু করেছে, হাতের কাজটা ভীষণ ভালো, ও হাতের কাজ খুব ভালো জানে। আমি জানি, আমি দেখতে পাচ্ছি, আপনাকে আমায় কিচ্ছু বলতে হবে না। আমি চেষ্টা করব এই হাতের কাজ থেকে বাইরে পাঠাতে। ওর বোম্বে যাবার যোগ আছে, ওর দুবাই যাবার যোগ আছে, ওর বাইরে যাবার যোগ আছে। ওকে বাইরে পাঠিয়ে দিন, তাহলে সেখানে রোজগার করবে, কাজে মন বসবে, আর বাড়িতে মাসে মাসে টাকা পাঠাবে। আমি আপনাকে লিখে দিলাম। ইয়েস, এটা কি আমার জানার কথা? আপনি পারলে মাঙ্গলিক দোষ, শুক্র কেতুর দোষ, রাহুর দোষ, এগুলো কাটান, আর তারপর হাতে হাতে রেজাল্ট পান। জয়দার থেকে প্রতিকার পরে কি রেজাল্ট পেলাম। আপনি তো অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই, আরো অনেক প্রোগ্রাম অনেকে নিশ্চয়ই চোখে পড়ে দেখেন, তাদের কথার মধ্যে আমার কথার মধ্যে পরিবর্তন নিশ্চয়ই দেখেন, তাই তো? তাহলে আমার প্রেডিকশন জোর দেওয়া, আমার প্রেডিকশন অথেন্টিক, আমার প্রেডিকশন পড়াশোনা করে করা, ওই রামসাম যদুমধু খেলা নয়। বুঝতে পেরেছেন? যদি মনে হয় তাহলে ইমিডিয়েট যোগাযোগ করে মনে রাখবেন, বিয়ে যদি হয় তারপর থেকে ওর জীবনের ধ্বংস শুরু, এটা মাথায় রাখবেন। সেখান থেকে ছেলেকে আলাদা করা, ডিভোর্স হওয়া, অশান্তি হওয়া, মানে একটা যন্ত্রণা চলতে চলতে আর একটা ঘাড়ে এসে পড়বে। ঠিক আছে, খুব ভালো থাকুন। দেখুন এই যে বললাম মাকে, উনি সব বললেন একদম ঠিক। এবং মনে রাখবেন যে কথা আমি বলি এটা অঙ্কের কথা বলি, আমার কথা নয়। তাই যে যারা চাইছেন দেখাবেন তারা চেম্বারে আসতেই পারেন, যারা চাইছেন বাড়ি বসে অনলাইন তারাও করতে পারেন। কিন্তু আপনি কাকে করছেন বুকিংটা, কার কাছে যাচ্ছেন, এটাকে ভালো করে একটু ঘেটে নেবেন। কারণ আপনার কাছে অনেক কিছু সিটি গোল্ডের গয়না পড়ে থাকবে, সব চকচক করা হলুদ মানে কিন্তু সোনা নয়। সোনা চিনতে গেলে নিজের চোখকে খাঁটি করতে হবে। তাই অনেক বড় বড় কথা বলা মানুষদের থেকে দূরে থাকুন। এরা দেখবেন পাড়ায় আড্ডা হয় না, চায়ের আড্ডা, দেখবেন কিছু লোক থাকে চা খায়, লুঙ্গি পরে এসে বসে আর বাতেলা দেয়, বড় বড় বাতেলা দেয়, বিড়ি খায় আর বিড়ি ফেলে আর চা খায় আর বাতেলা। কিছু মানুষ এই বাতেলাটাকে বুঝে যায়, বুঝে গিয়ে তারা খিল্লি নেয়, সময় পাস করে, টাইম পাস। আর যারা খুব শিক্ষিত মানুষ, যারা বোঝে যে ভাট কথা বলছে, তারা পাশ থেকে উঠে চলে যায়, চায়ের দোকানের কাকুকে বলে এই নাও টাকা, আমি বাজার গেলাম। তো এই ভাট মানুষদের থেকে দূরে থাকবেন। যারা বকতালি দেবার, চায়ের দোকানের আড্ডাখানার মতো কাকু, জ্যাঠা, বুলা মামা, সোনা মামা, গল্প মামা, এদের থেকে দূরে থাকবেন। দেখবেন আপনার জীবনটা ভালো হবে। ওরা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটাকে আপনাকে ভাবতে হবে। নমস্কার। নমস্কার দাদা। বলুন কে বলছেন? আমি কোনা দাস বলছি হাওড়া থেকে। জানবে কি তোমার সম্বন্ধে? হ্যাঁ দাদা, চলো, ডেট অফ বার্থ বলো বোন। আচ্ছা, 1991 সাল। জন্ম সময় বলো। জন্ম সময়টা হচ্ছে দুপুরবেলা 2:15। ভেরি গুড। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখো না আজ প্রথম দেখছো? না, আপনার অনুষ্ঠানটা দেখলো, মানে আমার বাড়ির লোকই দেখিয়ে নেছি, আর আমি মাঝে মাঝে দেখি। কিন্তু আমার বাড়ির লোক আমাকে গিয়ে আপনার করা বলা প্রচার কিছু করিয়েছে, এবং আমাদেরই এক পরিচিত, মানে আমাদের এখানকারই একজন গিয়েছিলেন আপনার কাছে, গিয়ে ওই ছেলের পড়াশোনার কিছু ব্যাপার নিয়ে গেছিল। আমি নিজে উপাচার করেছি, করে কিছু বলতে পেরেছি। একদম। এই তোমার বাড়ির লোক কোনো পাড়ার মানুষকে পাঠিয়েছিল লেখাপড়া নিয়ে, আশা করি সে ভালো আছে। হ্যাঁ, মানে সেই বলেছিল আর কি আমার বাবাকে, মেয়েরা দেখতে পারো অনুষ্ঠানটা ভালো। একদম। আর আজকে যে বিষয় দেখালো যে পুরীর জগন্নাথ মন্দির অলৌকিক যে ঘটনা, এবং তার মানেটা বুঝিয়েছি যে কোথায় লেখা আছে, সেই বইটার নাম বলেছি যে পণ্ডিত অচ্যুত আনন্দ ভবিষ্যৎ মালিক নামে বইতে লিখেছেন যে কলিযুগ জীবনের শেষ চ্যাপ্টার, যদি এখনই আমরা শুধরে না যাই, সামলে না যাই, তাহলে ভয়ঙ্কর প্রলয় আসছে আমাদের সামনে, এটা মাথায় রাখতে হবে। তো এই বিষয় নিয়ে আলোচনা আর কোন জ্যোতিষ প্রোগ্রামে কি দেখা যায়?
আমার তো মনে হয় দেখা যায় না। যাবে না। দেখো এই যে মোবাইলে আমরা নেটওয়ার্ক দেখছি, সবাইকে দেখছি, কিন্তু মানেটা খোঁজার চেষ্টা কজন করেছি, কেন নিয়ে গেল এবং কেন সেই দিনকে নিয়ে এলো যেদিন চৈত্র সংক্রান্তি, তারও কিছু ইতিহাস। একদম। এবং এগুলো যারা সত্যি লেখাপড়া করে, শুধু পড়াশোনায় বড় বড় স্মার্টনেস ইংলিশ বললেই হয় না, পুঁথিগত জ্ঞান থাকাটা ভীষণ দরকার। কারণ আমি এই শাস্ত্রটাকে নিয়ে বাঁচছি, এই আমায় খাবার দিচ্ছে, এই আমায় গাড়ি বাড়ি দিচ্ছে, তা একে তো আমার সময় দিতেই হবে, এটাই মাথায় রাখতে হবে। চলো তোমার ডিটেলসে যাওয়ার আগে বলি, ফার্স্ট কথা হচ্ছে তুমি কাউকে মনের কথা শেয়ার করবে না, এটা ফার্স্ট কথা। জন্মচার বলছে শুক্রবার তোমার জন্মবার, ফ্রাইডে। আচ্ছা, তোমার মীন লগ্ন বোন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী। কাউকে মনের কথা শেয়ার করবে না, কারোর সামনে গিয়ে অন্যায় হচ্ছে দেখে অপ্রিয় সত্যি কথা বলবে না। তুমি এমন এমন জায়গায় সত্যি কথা ব্লাস্ট করে দাও, তার আশেপাশের লোক তোমার শত্রু হয়ে যায়। এক একদম এইটাকে তোমার দেখো, কিছু যে আমরা বুঝি ভুল, তার সত্ত্বেও চুপ থাকতে হয়, কারণ তোমার বিপরীত চলে যাচ্ছে। এছাড়া তোমার এখন চলছে 7.5, তোমার যেহেতু মীন লগ্ন, তোমার কিন্তু 7.5 চলছে। এই 7.5 চলাকালীন যে কোনো মানুষ তোমায় ভুল বুঝবে, তোমার সঙ্গে বাকিদের হঠাৎ হঠাৎ ক্ল্যাশ বাঁধতে পারে, হওয়া কাজ আটকে যাবে, রিলেশনশিপ বাধা আসতে পারে। এছাড়া তোমার শরীর ভালো যাবে না, মাথার যন্ত্রণা, কিছু মাইগ্রেন প্রবলেম, হঠাৎ করে গাইনোকোলজি প্রবলেম, হঠাৎ করে পেটের প্রবলেম, এগুলো শুরু হতে পারে। এছাড়া তোমার জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কর্মজীবন বেশ ভালো, কিন্তু তোমাকে অনেক মানুষ ব্যবহার করে নেয়, অনেক মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে তোমার থেকে সব কাজ হাসিল করে নিয়ে তারপরে তোমাকে চিনতে পারে না। আমার সঙ্গে এখন বেশিরভাগই সময়টাই হয়েছে যে আমাকে তারা এতটাই তারা কাজে লাগিয়ে নিয়েছে। একদম। এবং এত কাজে লেগে আজ তুমি নিঃস্ব। জন্মচার্ট বলছে বিবাহিত জীবন মধ্যম, তোমার ভালোবাসা করে বিয়ে হওয়ার জায়গা দেখাচ্ছে, কিন্তু যেহেতু রবি মঙ্গল একসঙ্গে নবম ঘরে আছে, একটু জটক বিচার করে বিয়ের সময় এগালে আমার মনে হয় যে স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি ফোড়ন দিতে পারবে না, এই জায়গাটা আটকাতে হবে। কর্মজীবন বেশ ভালো, শরীর যেটা বললাম সেগুলো ভুগবে। আর একটা তোমায় বলে রাখি, তোমার কিন্তু হঠাৎ একটা করে গিয়ে আঘাত লাগার যোগ আসছে, তাই রাস্তাঘাট সাবধানে চলাফেরা করবে, ট্রেনে বাসে টোটোতে অটোতে নামানোর সময় সাবধানে করবে, তাহলে আগামী দিনে সচেতন থাকতে পারবে। এবার তুমি শেয়ার করো ঝটপট কি প্রবলেম হচ্ছে, বা যেগুলো বললাম মিললো কি মিললো না। অবশ্যই আমি আমার কর্মটা নিয়ে একটু ইয়ে রয়েছি দাদা। তোমার স্ট্রিম কি ছিল? আর্টস? হ্যালো, তোমার স্ট্রিম কি ছিল? আর্টস? এটা কি আমার জানার কথা? তোমার কর্মজীবন বেশ ভালো, কিন্তু চতুর্থ ঘরে কেতু, আর এখানে যে রবি মঙ্গল একসঙ্গে বসে আছে, এটা কিন্তু কাউকে মাইনাস করি না, তুমি ছুটবে এটুকু বলে রাখলাম। বিয়ে হয়েছে না? আর রিলেশনশিপটা? তোমাকে যদি লাভ ম্যারেজের যোগ দেখাচ্ছে, কেউ কখনো তোমাকে প্রপোজ করেনি? তুমি অ্যাকসেপ্ট করোনি, তাই তো? সেটাও কি জয়দা জানতে পারে? এতটা পার্সোনাল কথাটা জোর দিয়ে বলছি, জোর দিয়ে, তার মানে কিছু তো কারণ নিশ্চয়ই আছে। এবং আমি বলবো তোমার বিয়ের জায়গায় কর্মের জায়গায় দুটো দুটো বাধা আছে, কাটিয়ে নাও। ভেরি গুড, 100%, 100। তোমার তো চতুর্থ ক্ষেত্রে আমি এক্ষুনি বললাম, তোমার অকাল সায়েন্স নিয়ে দারুণ দারুণ সাকসেস পাবে। বাট একটা কথা মনে রাখবে, পরিশ্রম লাইফে করলে হবে না, ভাগ্যকে সাথ দিতে হবে। ভাগ্য সাথ না দিলে কিচ্ছু হবে না। পারলে একটু ভালো করার সঙ্গে যোগাযোগ করো। খুব ভালো থেকো, একদম ভালো থেকো। দেখুন যে বিষয় ছিলাম আজকে আলোচনায়, পুরীর মন্দিরে অলৌকিক ধ্বজায় কলিযুগের বিনাশ ঘটায়। কি করতে হবে? একটা জগন্নাথ দেবের ছবি সবাইকে রাখতে হবে, আমরাও রাখছি, আপনিও রাখবেন, যাদের ঘরে আছে রাখবে, যাদের নেই তারা ইমিডিয়েট কিনবেন জগন্নাথ দেবের ছবি। আর প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় আর সকাল 7টায় কর্পূর দিয়ে আরতি দেবেন, আর সেই টিপটা পড়বেন, আর মাকে জানাবেন যে ভালো থাকার কথা, আর প্রভুকে জানাবেন ভালো রাখার কথা। ভালো থাকুন, ভালো রাখুন। মিস কল ইউটিউব যাবেন। আজ আসি, নমস্কার।